দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকে 25শে এপ্রিল। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি, তো কেমন চলছে আজকের বাজার দর সেগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, কেমন বাজার, সকলে কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছেন আঙ্কেল? জি। তো কি অবস্থা আজকের বাজারে? আজকের বাজার আপনার কালকে ছিল, আজকে 2 টাকা কেজিতে বেশি। 2 টাকা বেশি? হ্যাঁ, 2 টাকা বাড়ছে। তো আমরা দেখলাম যে কিছুদিন আগে 50 টাকা 51 টাকা ছিল। হ্যাঁ ছিল তো। এরপরে 45 টাকা 44 টাকা হয়েছে বাজার। 42-43 টাকা বাজার হয়েছিল লাস্টে। এখন কত আজকে? আজকে আপনার 45 থেকে 47 টাকা বাজার। 45 থেকে 47 টাকা। 47 টাকা বাজার। হ্যাঁ, আজকের বাজারে। আর এখানে রসুন দেখতেছি আমরা, এইগুলো কত করে আছে? এই কুচি রসুন হলো আপনার নাটোরের 70 থেকে 75 টাকা। 70 থেকে 75 টাকা হয়েছে রসুনের দাম। হ্যাঁ, কুচি রসুন 70 থেকে 75 টাকা আজকের বাজারে। হ্যাঁ। এরপরে পেঁয়াজ আছে দেখতেছি এই সামনে, এগুলো কত করে? এগুলো বেশি আপনারা 45 থেকে 47 টাকা বিক্রি করছি। 45 থেকে 47 টাকা বিক্রি করছেন আজকে? জি জি। আচ্ছা, তো হাটের বাজারে আঙ্কেল আমদানি কেমন আছে আজকে? আমদানি হাটের বাজারে কম, আপনার বাজার বেশি। বাজার বেশি? 1800 টাকা দাম বিক্রি হয়েছে আজকে বাজারে। 1800 টাকা? 1800 টাকা মন আজকে। তো রাখি ব্যবসায়ীরা কি আছে? রাখিয়ালার কারণে বাজার বেশি, এই কারণেই বেশি। রাখি আছে মার্কেটে, রাখি ওঠে নাই। রাখি আপনার দিগত বাংলায় আষাঢ় মাসটা মাত্র রাখি আছে, ওরা থাকবেই। ওনারা এই কেনে বিক্রি করে? না কেনে না, একবার রাইখে দেয় ওরা। আপনার বাংলা এলো আশ্বিন মাস, কার্তিক মাসে বেচবো, ওই সময় ওই আশায় রয়ে গেছে যে কিনলাম 1800, যদি 3000 টাকা বেশি তো আল্লাহ দিলে কিছু লাভ হইব, খরচ বরচ ওর ভিতর ঘাটতি আছে মালে, তো বিভিন্ন সিস্টেম আছে। রাখি ব্যবসায়ীরা রাখি যদি উঠে যাইতো তাহলে বাজার আপনার এত বাড়তো না। বাজার 45, 47, 46 টাকার ভিতরে থাকি যেত। ব্যাপারীদের প্রতিযোগিতা কইরা কিনতে হয়। হ্যাঁ, অনেক টেনশনের ভিতরে কিনা লাগে। যে আজকে কিনলো আপনার 1700, 1750, 48টা পড়তে আসতেছে। দেখা গেল আপনার কিনে যদি 4 আনা পয়সা 80 কেজিতে, এই সবাই আশায় কেনে। কত ডিবিতে আপনার মাল হলে 1900 টাকা মাল কিনছে, এইসব মাল কেনা হলে 1950 টাকা, 1900 টাকা। এই মাল বেশি 45 টাকা কেজিতে, 6-7 টাকা লস। 6-7 টাকা লস হয়েছে, অনেক মালে লস আছে, লসের মাল আছে করে। এই অবস্থা। দেখা গেল আপনার 48 টাকা বেশি, চালানটা বাঁচবে, তাছাড়া সিস্টেম নাই। তো আজকে শুক্রবার, বিক্রি কেমন হয়েছে? বিক্রি শুক্রবার তো মোটামুটি আল্লাহ যা দিছে ওইটাই শুক্র আলহামদুলিল্লাহ করা লাগবে। মোটামুটি হয়েছে না? হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। তো এখানে দেখতেছি আমরা, এইগুলা কি সুখসাগর? হ্যাঁ, এটা কিং পেঁয়াজ। এটা হইছে কিং পেঁয়াজ। এইটা কত করে আঙ্কেল? এটা বেশি আপনার 38 থেকে 40 টাকা। 38 থেকে 40 টাকা কিং পেঁয়াজ। হ্যাঁ। আর এই পাশের এইগুলা কত করে? এইটা ওটা হলো 43 থেকে 45। এইটা হইছে 43 থেকে 45 টাকা। জি। এইটার বাজার 43 থেকে 45 টাকা। ওইটা তোমার গায়সা ভাত ওই জন্য। আর এইগুলা কত করে? রসুন? হ্যাঁ, রসুন আমরা 70 থেকে 75। 70 থেকে 75 টাকা হইছে বাজার। আচ্ছা, এইটা। আর এই এখানেও পেঁয়াজ আছে, এইগুলা কত করে আঙ্কেল? একই বাজার, এগুলো সেই একই বাজার। হ্যাঁ। তো গতকালকের চেয়ে 2 টাকা বেশি আজকে। 2 টাকা বেশি আছে আজকে, 2 টাকা বেশি আজকের বাজারে। তো আমরা দেখতেছি যে দিন দিন একটু বাড়তেছে দাম। দিন একটু বাড়তেছে। আপনার একটু বাড়াই ভালো, 1-2টা বাড়াই এবারে অতিরিক্ত বাড়ে যায়। দেখা গেল কাস্টমারে কিনা পারে না, ব্যাপারী কিনা পারে, বেচায় সমস্যা হয়ে যায়। তারা বেচতে গেলে প্রশ্ন করে এত দাম কে? পরশুদিন আগে 2 দিন দাম কম ছিল, প্রশ্নের কোনো শেষ নাই। যারা কাস্টমার পাইকারি মাল নেয় তাকে ওই ফেলে জিগাইতে অনেক সমস্যা হয়। তো এখন আঙ্কেল আপনাদের বিক্রি আলহামদুলিল্লাহ আছে, পাইকার আছে, পাইকারও আছে বাজারে, সবসময় পাইকারও আছে, পাইকার ভালোই আছে। তো আমদানি কি একটু কমছে আগে? আমদানি কমছে, একটু কমছে আমদানি একটু, ভালো কমছে, ভালোই কমছে। হ্যাঁ, সব দিকে কমছে। আপনার বেচা কেনা একটু ভালো হয়েছে, পাইকারও আছে মার্কেটে, আমদানি কম আছে, আমদানি কম আছে। হ্যাঁ। তো
সবচেয়ে ভালোটা উপরে 47 টাকা বাজার আছে। 47 টাকা বাজার। 47 টাকা আবার বাজার। কিছু মাল আছে আপনার 50-52 টাকা বিক্রি হয়েছে, ওটা একবারে বাসা মাল, মোটা মাল থেকে আপনার একদম ভিআইপি, একদম ভিআইপি মাল, ওটাও বিক্রি হয়েছে আপনার 52 মাল। ওটা সব ঘরে নাই, কিছু ঘরে না না, সব ঘরে নাই তো। যারা যেরকম অর্ডারে দেয় কেনার জন্য, তারা আমরা যেরকম অর্ডারে দিছি যে বাসা মাল যদি থাকে মধ্যে দোকানদাররা এসে বলে কিনে দেন, কয় ঠিক আছে দিবানে। ওটার পড়তে আবার আপনার কত হইব জানেন? 50 টাকা ইসে আপনার 2000 টাকা মন পড়তে হইব। 2000 টাকা? 2000 টাকা। ওটা পেঁয়াজও সেই কাকা। পেঁয়াজ মানে আপনার রাত দেওয়া লাগবে পেঁয়াজি, পেঁয়াজ এসে জিগার লাগবে এই পেঁয়াজটা কত। মান অনেক ভালো। হ্যাঁ, এই তো অবস্থা। তো এখন কৃষক ভাইরা তো আসে আপনাদের এখানে অনেক সময়, সব সময় আসে না, কিছু সময় মাল নিয়ে আসে, তো কথা হয়। তো কি তারা এখন কি বলতেছে? তারা এখন বলতেছে 2000 টাকা বেচতে পারলে তো ভালো, মানে 2000 হাসি আছে মুখে। গতকালকে বললাম না যে কৃষকের মুখে হাসি ফুটবে, দাদা বলছিলেন। হ্যাঁ, এটা ঠিক আছে তো কথা। হ্যাঁ, কথা তো অবশ্যই ঠিক আছে। তো এখন মোটামুটি ভাবে বাজার যেটা আছে আলহামদুলিল্লাহ খারাপ নাই, সবার বাজার আল্লাহর রহমতে ভালোই আছে, সবার জন্যই ভালো। আপনাদেরও বিক্রি ভালো হইতেছে, যারা ক্রেতা তারাও 60 টাকার ভিতর কিনতে পারতেছে, বেচতে পারতেছে। শুধু মাঝখানে এখন একটু ব্যাপারীদের সমস্যা আছে, ব্যাপারীরা কোটি টাকার সমস্যার ভিতরে পড়ে গেছে। ওনারা যে দামে কেনে এখানে ওই দামটা পাচ্ছে না, 2-3 টাকা লস হয় কেজি, লস হয়ে যায়। মানে এর আগে 60 টাকা 6 টাকা কেজি লস বেশি মালটা, বুঝুন। এই যে এটা মাল, এটা একবার আপনার 53 টাকা পড়তে হয়েছে। 53 টাকা বেশি 47, 48, 45। তাহলে কত টাকা লস? ভালোই লস হয়েছে। হ্যাঁ, অনেক লস হয়েছে, ভালোই না, অনেক লস হয়েছে। দেখলাম আপনার বাজার 50-55 ভিতরে থাকলে বাজার মিডিলের নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। আবার এটা যদি পার হয়ে যায় তাহলে আবার আর এক সমস্যা দেখা দেয়। সমস্যার কোনো শেষ নাই বর্তমানে। তো এখন যারা রাখি মালের ব্যবসা করতেছে এরা তো রিস্কেও আছে, বলা যায় রিস্কে অনেক। আর যারা 12 মাস কালটা হয়েছে তারা কয় দূর কি রিস্ক, না লস হবে নালি লাভ হবে, কথা দুইটাই, কয় লাভ হবে নালি লস হবে। যারা রাখে তারা এই চিন্তা করে না, চিন্তা করে না, এরা মনে করে যা হওয়ার হবে। হ্যাঁ, এই চিন্তা তারা কোনো সময় করে না। পেঁয়াজ না রাখতে পারলেও ভালো লাগে না, তাই না? কামড়ায়। যারা ব্যাপারী বাইরে আছে আড়ে জুতি যায়, পেঁয়াজ না কিনবার হলে তখন সমস্যা, যে দূর লস হয়েছে কেন পেঁয়াজ লস জানার পরও কেনে অনেকে। হ্যাঁ, জানার পরও কেনে, যে ব্যবসা করে সবার একটা ব্যবসারই আছে। তবে বাজার আর একটু ভালো হবে না, আরেকটু হবে ভালো, আর একটু ভালো হবে, রবিবার তেমন আরো ভালো হইব বাজার। তারপরে আমাদের যারা ব্যাপারী ভাইকে তাকে বলে দিছি যে আপনারা আজকে ডেট হলে 25 তারিখ, আজকে মাল কিনছেন 25 তারিখে ডেট দিয়ে চালান করে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার। ওই যে ম্যাজিস্ট্রেট আইছে, যে গাড়িতে আনছেন, ওই যে হিতনে প্রশ্ন করলো একজন যে গাড়িতে যে মালটা আনছেন আপনি কি মাল 45 বস্তা আনছেন না 95 বস্তা আনছেন, এটা চালান আছেন, আপনি মাথায় করে আনছেন, কথা ঠিক আছে? তাকে যদি আপনার চালান দিবেন, যোগাযোগ করবে, এই যে আপনার এই এক গাড়িতে 10টা মাল আছে, এই 10টার চালান, এক গাড়িতে 200 বস্তা আছে, 200 বস্তার চালান। এইটা করা কিন্তু ভালো, কারণ সবার ভালো। আমরা দেখা গেল বেশি কথা কওয়া লাগলো না, বা কলা আমার কিছুই নাই, খালি পাঠাই দিয়েছে মাল এত কয় বস্তা মোবাইলই। কারণ তারা যদি চালান চায়, এটা তো একটা প্রশ্নের ব্যাপার আছে, চাইতে পারে সরকারি লোকে, কি চাইতে পারে না? এটা তাদের কৃষকের এটা দেওয়াই উচিত, এটা দেওয়া উচিত। যে আমি 20টা মাল কিনছি, 20টা মাল এরা চালান করে দিয়ে দিলাম, শ্যামবাজার আকাশবাণী জেলা, এত 120টা বস্তা ভাড়া, এত টাকা হয়েছে, আমার মোবাইল নাম্বার এত। আপনারা কত টাকা বিক্রি করেন এইটা সহজে বের হয়ে যাবে, হ্যাঁ, তাই না? আপনি কত রে কিনছেন, আমার কাছে ফোন দিল, ভাই কত রে কিনছেন, এত টাকা কিনছি আমি। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।